এনজয় গুরু। দাদা হাবিয়ে গেছে, বয়স হয়েছে একটু, খুব বেশি নয়, একটু হয়েছে। আমার সোনা চাঁদের কোনা। এই গানটা একজন বাবার গান। আমরা সাধারণত দেখতে পাই বাবারা নিজেদের সন্তানদের নিয়ে নানা রকম উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন। কেউ বলেন ডাক্তার বানাবো, কেউ বলে ইঞ্জিনিয়ার বানাবো, গুলু গুলু। কিন্তু এ ভদ্রলোক সম্পূর্ণ গুরু। দাঁড়া, আমি গান গাইছি, দাঁড়া। এ ভদ্রলোক সম্পূর্ণ অন্য কথা বলছেন। কি বলছেন আপনারা শুনে নিন। পেছনে বৌদিরা আছেন, দরকার হলে শিখেও নিন। বাবা বলছেন, আমার সোনা চাঁদের কন্যা। কি বলছে? আমার সোনা, আমার সোনা চাঁদের কন্যা। আর কি কি বলবো? ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো। এটা এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের সব থেকে লাভজনক একটা পেশা। কোনো ইনভেস্টমেন্ট নেই, পড়াশোনা নেই, একবার হয়ে যেতে পারলে বললে বললে আমার সোনা চাঁদের কন্যা। আর কি কি বলবো? ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে, তোকে মন্ত্রী বানাবো। তারপরে তারপরে চার পুরুষ বসে বসে খাবো। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়। এটা আমরা 34 বছরের সরকারে দেখে নিয়েছি। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়। মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে, শিল্পপতি কি হব। বলেই বলছে অনেক দিনের ইচ্ছে, একদিন তোর মা ছাড়া সবার পতি হব। বাবার উদ্দেশ্য ভালো না। বাবা বলছেন, মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা। এটা সবাই জানে আর কি। মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা। পড়াশুনোর বালাই নেই, পড়াশুনোর বালাই নেই, শুধু ফন্দি ফিকির খোঁজা। আহা, মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলেই বলছে আর কি, বলছে বাবা, মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ। তো পড়াশোনা জানার দরকার হয় না, তো এসডিও এসডিপি ওসব করে দেয় আর কি। আরে কে রে? ওই চিৎকার করছে, ভয় লাগছে। মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা। পড়াশুনোর বালাই নেই, শুধু ফন্দি ফিকির খোঁজা। আহা, মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলে আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ। একদম দাঁত ফাত খেলিয়ে দেখবেন ভোটের সময় একটা পুরনো জামা পরে আছে, একটা পুরনো জামা পরবে, কিন্তু পুরনো একটা ছেঁড়া জামা পরে নমস্কার একটু দেখবেন। যেই আপনি দেখলেন ব্যাস ও আপনাকে দেখে নিল, হয়ে গেল। কোনখানে ছিলাম? এসব কথা বলতে বলতে গুলিয়ে যায়। মন্ত্রী হওয়া সোজা, বা প্রথম থেকে বলতে হবে। মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা। পড়াশুনোর বালাই নেই, শুধু ফন্দি ফিকিরে খোঁজা। মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ। এবার বাচ্চা ভয় পাচ্ছে। বাচ্চা বলছে, বাবা এ তো কঠিন কাজ, পারবো কি? বাবা অভয় দিচ্ছে। বাবা বলছে, ওরে এসব আগের থেকে রিহার্সাল করে রাখবো। বাবা একদম কর্পোরেট লেভেলে ভেবে রেখেছে, ওরে এসব আগের থেকে রিহার্সাল করে রাখবো। দরকার হলে প্রাইভেট টিউটার এক্স মন্ত্রী রাখবো। বাবা বলছেন, চুরি করনা করনা, চুরি করনা অগুন্তি। এটা আমরা মেনে নিয়েছি, তাই না? এটা আমরা স্বতঃসিদ্ধ মেনে নিয়েছি। সূর্য আলো দেয়, সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করেন। কি আনন্দ আমাদের! আমরা তো গণতান্ত্রিক পাঠা হয়ে কি সুন্দর আছি না, দাঁত কালাই আছে। বলে আমরা জানি যে দুদিকেই গণতন্ত্র। ওদের দিকে অবাধে চুরি করার গণতন্ত্র, আর আমাদের দিকে দাঁত খেলিয়ে সহ্য করার গণতন্ত্র।
চুরি কর না চুরি কর না অগুন্তি। পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী। কি আর হবে, বাবা ছেলেকে বোঝাচ্ছে, ওরে কি আর হবে, বড় জোর বসবে কমিশন। কি আর হবে, বড় জোর বসবে কমিশন। সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন। তো বাচ্চা ভয় পাচ্ছে, বাবা ভয় দিচ্ছে। ওরে গালা, বাবা বলছে ওরে গালা গালি একটু না হয় খাবি, তাতে কি? কি আর হবে, নচিকেতা চাল লাইনের গান লিখবে, হ্যাঁ আর কি হবে, আর কিচ্ছু হবে না। বাবা এক কথায় বলেছে, ওরে খোকা খাবি একটু গাল, কিন্তু আসবে প্রচুর মাল। ওরে গালা গালি একটু না হয় খাবি, তাতে কি? ওরে মরা মানুষের চুল ছিঁড়লে ওজন কমে কি?